বরিশাল তারা টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বরিশাল, এবং প্রথম বলটা আপিল হয়েছিল, তবে আম্পায়ার আনমুভড, ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছেন এবং বলতে বলতে একটা পুল করেছেন ফিল্ডারের মাথার উপর দিয়ে। এবার অবশ্য গ্যাপটা খুঁজে পেয়েছেন না বলি অ্যাকশনটা, সে কথা বলে। এবার অবশ্য প্রশংসা খুব বেশি তিনি ধরে রাখতে পারলেন না, খানিকটা ঝুলিয়ে দিয়েছেন। ক্যাচ কি হবে? ফিল্ডার আছেন অবশ্য, না ফিল্ডারে কোনো সুযোগ নেই। এবারে কিন্তু বিট করে ফেলেছেন ব্যাটারকে, অনেকখানি স্টেপ আউট করে বাইরে বেরিয়ে চলে এসেছিলেন, এবং উইকেট কিপার কোনো রকম ভুল তিনি করেননি। আউট হয়ে ফিরতে হচ্ছে নাইমকে। ইনিংসের তৃতীয় ওভারে 21 রানের মাথায় প্রথম উইকেটের পতন। এবারে আরো একটা উইকেটের পতন বরিশালের, রাজশাহীর কাছ থেকে পরপর দুটো উইকেট তারা তুলে নিয়েছেন। স্পোর্টসের সার্থকতা আসবে। এবার আসলে বাজে বল আপনি চাইলে বলতেই পারেন, একদমই ফুল টস, এবং এবার অবশ্য আবেদনের চেষ্টা এবং আম্পায়ার সাড়া দিলেন, আউট। শামীমের 3 নাম্বার উইকেট নামের সঙ্গে। দারুণ বোলিং করছেন। আরো একটা উইকেট শামীমের, এবারে স্ট্যাম্পটাকে উপড়ে ফেলেছেন, এবং ক্রিশ্চিয়ানো রোনালদো স্টাইলেই মাত্র 7 রান খরচায়, এবং বরিশালের যে 4টা উইকেট হারিয়েছে দিব্য স্পিনার, এজ হয়েছে অ্যান্ড গন। পঞ্চম উইকেটের পতন বরিশালের। দিব্য বোলিং করতে এসে প্রথম বলে উইকেটটা তুলে নিলেন। এবারে লেগ স্ট্যাম্পের অনেকখানি বাইরে, উইকেট কিপারও মিস করে ফেলেছেন, বল চলে যাবে সীমানার বাইরে এই ধরনের মঞ্চে। তবে এই বলটা কিন্তু দারুণ করেছেন, টার্ন আদায় করে নিতে পেরেছেন। খানিকটা ঝুলিয়ে অবশ্য বোল্ড হওয়ার খানিকটা সম্ভাবনা ছিল, তবে ব্যাটার শেষ মুহূর্তে ব্যাটটা লাগায় 6.77 চাইবেন, যেখানে অবশ্য শেষটা ভালোই করলেন বোল্ড। এবারে আরো একবার ডাউন দ্য লেগ, আরো একবার বল চলে যাচ্ছে সীমানার বাইরে 4টা রানের জন্য। আসছে এবার অবশ্য লিওন হাঁকালেন, ছক্কা কি হবে? না, ফিল্ডারের ক্যাচ মিস এবং 4। সহজ ক্যাচই বলতে হবে ক্রিকেট মাঠে। রাজশাহী খানিকটা পেছনে চলে গেছে। এবার অবশ্য হাঁকালেন ব্যাটার, এবার কি ক্যাচ হবে? এবং বেশ সহজেই ক্যাচটা টেনে নিলেন। সুমন্ত দারুণ ফেলকি দেখাচ্ছেন আবির, নতুন ব্যাটার। ডট বল, স্টাম্পিং কি হবে? এবং আউট। টানা উইকেট হারাচ্ছে বরিশাল। তাদের ইনিংসটা কিন্তু ধীরে ধীরে গুটিয়ে আসছে। হারিয়েছে দলটা, ডট বলে নিজের ওভারটা শেষ করলেন। 8 ওভার শেষে বরিশালের বোর্ডে 55, 8 উইকেট হারিয়ে ব্যাটার মাহিন আর জুবায়ের দুজনের ব্যাটে। এবারে টেনে খেলতে চেয়েছিলেন, তবে ব্যাটে বলে হয়নি। ইউ মিস আই হিট, ক্লিন বোল্ড। এই শর্ট বল থেকে ইজি একটা টার্গেটে হবার কথা তাদের জন্য। আমরা স্কোর কার্ডটা দেখে নিচ্ছি, 9.4 ওভারে 58 রানে বরিশাল অল আউট। রাজশাহীর বোলিং কার্ডটা দেখছি, আলী নামের সঙ্গে উইকেট নেই, লিওনের নামের সঙ্গে উইকেট নেই। 59 রানের একটা টার্গেট ছুড়ে দিয়েছে রাজশাহীকে। এই মুহূর্তে রাজশাহী তারা ব্যাটিং করতে নামছে। বোলিংয়ে কতখানি তারা সেটা পুষিয়ে দিতে পারে সেটাই দেখার অপেক্ষা। রাই ইনিংসের প্রথম বল, স্টাম্পের অনেকখানি বাইরে, স্টাম্পের বাইরে ড্রাইভ করেছেন, বল চলে যাচ্ছে কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে।
দ্বিতীয় ওভার প্রথম বল ইয়র্কার লেন্থে দিক আউট করেছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে 4টা রানের জন্য। এবার অবশ্য হাঁকানোর চেষ্টা, আম্পায়ার শুয়ে পড়লেন মাটি। এবার অবশ্য হাঁকানোর চেষ্টা, ঠিকঠাক টাইমিং হয়েছে এবং বিশাল ছক্কা বলাই চলে। সাকিন ওভারের শেষটা একদমই ভালো করতে পারেননি। ওভারের নতুন বলের শুরুটা বরিশালের মাহিন একদমই ভালো করেন। স্টক সুইপ এবং বিশাল 6 ডাউন দ্য লেগ ওয়াইড, উইকেট কিপারও মিস করে গেছেন। এক্সট্রা আরো 5 রান পেয়ে যাবে রাজশাহী। লেগ স্পিনার খুব বেশি দেখা যায় না বাংলাদেশে, এখন অবশ্য ঋষাদদের কল্যাণে অনেক বেশি প্রতিভা বের হয়ে আসছে। এবার অবশ্য 4। আপনি নাজমুল হোসেন শান্ত মুশফিকদের কথা বলতে পারেন, এর পাশাপাশি নাহিদ রানা, তারাও কিন্তু ওইখানে প্র্যাকটিস করেই বড় হয়েছেন। হোসেন ভাই বাইরে কাট করেছেন, বল সীমানার বাইরে 4টা রানের জন্য। এন্ড হিয়ার দে গো, রাজশাহী 10 উইকেটের ডোমিনেটিং একটা উইন, প্রায় 6 ওভার হাতে রেখে রীতিমতো উড়িয়ে দিল তারা বরিশালকে। রাজশাহীর এই 2 ব্যাটার ইজি একটা চেস তাদের কাছ থেকে। ম্যাচ সামনে এটাই আমরা দেখছিলাম, বরিশাল আগে ব্যাট করে 58 রান করেছে এবং রাজশাহী জবাবে ব্যাটিং করতে নেমে 62 রান চেস করেছে, 10 উইকেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.